আমার সকল বন্ধুদেরকে শুভ বিজয়া দশমী জানিয়ে আমি আজকে আমার এই ব্লগটা শুরু করলাম। এটা হচ্ছে অষ্টমীর দিন রাতে আমরা ঠাকুর দেখতে যে বেরিয়েছিলাম সেই তারই ভিডিও। অষ্টমীর দিন রাতে ঠাকুর দেখতে বেরিয়ে যে কী বিপদে পড়েছিলাম আজকে সেই ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট করে। ভেবেছিলাম অনেক ঠাকুর দেখব, যা বাকি আছে একদিনেই শেষ করে দিব, নবমীতে বেরোতে পারবো কি না, যা বৃষ্টির পূর্বাভাস চলছিল। তো সেই মতো করে কিন্তু অষ্টমীতে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। একটু রাত করে বেরিয়েছিলাম যাতে একটু হালকা থাকে, ভিড়টা কম থাকে সেই আশায়। বেরিয়ে কটা হবে, এই 5টা মতো ঠাকুর দেখেছি। এইদিকে তোমার অরবিন্দর পর বিবেকানন্দ ক্লাব, বিবেকানন্দের পর ভারত সেবাশ্রমের ওখানে দেখেছি। দেখার পরে চৈতালি দেখলাম, চৈতালি দেখে বিপ্লবী। যখন আমরা বিপ্লবীতে আসি তখন জাস্ট টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বেরোনোর সময়। তো সেই দেখে আমরা ভাবলাম যে বৃষ্টি এবার জোরেই নামবে, তো চলো বেরিয়ে পড়ি। তো যে বাইক নিয়ে বেরিয়ে ওখান থেকে বিদ্রোহী মোড় আস্তে আস্তে এমন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে যে আর সাথে ছিল বাচ্চা, যার জন্য আমাদেরকে দাঁড়াতেই হলো। ওখানে একটা দোকানের নিচে দাঁড়ালাম, শেডে দাঁড়ালাম। কিছুক্ষণ থাকতে থাকতে দেখলাম বৃষ্টিটা একটু কমেছে, তাও পড়ছিল, একদম কিন্তু কমেনি, একটু পড়ছিল ঝিরিঝিরি। তো ভাবলাম যে চলো এখন এই ঝিরিঝিরির মধ্যেই চলে যাই। যেতে নিয়েছি এই ব্যাংক অফ বরোদার পর্যন্ত, এসে দেখি আবার ঝমঝম করে নেমেছে। আবার আমরা দাঁড়িয়ে পড়লাম, কিন্তু ব্যাংক অফ বরোদার নিচেই ওখানেই দাঁড়িয়ে পড়লাম। সে যে দাঁড়িয়েছি, বৃষ্টি তো কমার কোনো নামই নেই, আরও বৃষ্টি বেড়েই যাচ্ছে। সাথে আছে বাচ্চা। তখন তো মনে টেনশন হচ্ছে যে কী করে বাড়ি পৌঁছাবো। বাচ্চা এদিকে ছোটোজন তো ঘুমিয়ে গেছে আমার কোলে, কী করে বাড়ি পৌঁছাবো, এই বৃষ্টি কি আদেও কমবে, এই টেনশনই কিন্তু মনের মধ্যে কাজ করতে করতে তখন অনেকক্ষণ দেখলাম। 1 ঘন্টা মতো দেখার পরে আমার আর ভালো লাগছে না মনটা, যে কী করে বাড়ি পৌঁছাবো এই মেয়েগুলোকে নিয়ে। এই দুর্যোগের মধ্যে আমরা পড়েছি, ভগবান রক্ষা করো, এই দুর্যোগ থেকে যদি বেরোতে পারি। যাই হোক, অনেক দেখার পরেও যখন বৃষ্টি কমলো না, তখন কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম যে এই বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়বো। তখন কিন্তু বিদ্রোহী মোড়ে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ব্যাংক অফ বরোদার নিচে, ওখানে কিন্তু হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে। তো সেই মতো আমরা আর দাঁড়ালাম না, মেয়েদেরকে নিয়ে বাইকে উঠে ভিজতেই কিন্তু বাড়িতে এসে পৌঁছালাম। ততক্ষণ একদম আমাদের পুরো স্নান হয়ে গেছে। এসে কোনো মতে মাকে আর ভাস্তিকে, 2 বাচ্চাকে দিলাম, দুজনকে পরিষ্কার করলো, মুছে টুছে ঢুকালো। আমরাও কিন্তু মুছে পরিষ্কার হয়ে ঘরে আসলাম। তখন মনে শান্তি আসলো। এইভাবেই কিন্তু আমাদের অষ্টমীর রাতটা কেটেছে। খুবই ভয়াবহ অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা সবসময় মনে থাকবে। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।